কাল রাতের পর থেকে আমার মনটা অনেক অশান্ত মারজানা। কেন জানি আজকাল তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। অফিসে বসে থাকলেও শুধু তোমার মুখটা চোখের সামনে ভেসে ওঠে মারজানা। স্যার, ফাইলটা সাইন করতে হবে, টেবিলে রেখে যান। তুই কি ঠিক আছিস? জানি না, সবসময় মনে হয় মারজানা হয়তো আমার উপর রাগ করে আছে। তুই আসলে মেয়েটাকে অনেক ভালোবাসতে শুরু করেছিস, হয়তো সত্যি। মারজানা, আজ সকাল থেকে তুমি এত চুপচাপ কেন? আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন মারজানা? তুমি যখন চুপ হয়ে যাও আমার ভেতরটা হঠাৎ ফাঁকা লাগে। আগে কখনো কারো সাইলেন্স আমার এত খারাপ লাগেনি। তুমি কি এখনো ওই পার্টির কথা ভেবে কষ্ট পাচ্ছ? বিলিভ মি মারজানা, ওই মেয়েটা আমার পাস্ট ছিল, কিন্তু এখন আমার প্রেজেন্টে শুধু তুমি আছো। কেন জানি আজকাল তোমার হাসি দেখলে আমার মন ভালো হয়ে যায়, আর তুমি কষ্ট পেলে আমার নিজেরও কষ্ট হয়। এটা কি সত্যি ভালোবাসা মারজানা? আজ তোমাকে নিয়ে একটা জায়গায় যেতে চাই। ভয় পেও না, আমি আছি। চলো আমার সাথে। এই লেক সাইডটা আমার অনেক পছন্দের মারজানা। যখন আমার মন খারাপ থাকে আমি এখানে চলে আসি, কিন্তু আজ অনেক দিন পর নিজেকে একা মনে হচ্ছে না। কারোর সাথে এই জায়গাটা শেয়ার করতে ইচ্ছা করছিল, আর সেই মানুষটা তুমি মারজানা। তুমি জানো, কাল রাত থেকে নিয়াজকে অনেক অন্যরকম লাগছে। কেন জানি আজকাল নিয়াজের চোখে আমার জন্য আলাদা একটা মায়া দেখি। আগে উনি আমার সাথে এত কথা বলতেন না, কিন্তু এখন মনে হয় আমার ছোট ছোট ফিলিংসও নিয়াজ বুঝতে পারেন। নিয়াজ, আপনি আজ অফিসে যাননি? সকাল থেকে আপনাকে অনেক ডিস্ট্র্যাক্টেড লাগছে। আপনি কি আমার জন্য টেনশন করছেন নিয়াজ? কেন জানি এই জিনিসগুলো আমার মনকে আস্তে আস্তে দুর্বল করে দিচ্ছে। আগে আমি ভাবতাম এই বিয়েটা শুধু একটা কন্ট্রাক্ট, কিন্তু এখন মনে হয় এই সম্পর্কটা আস্তে আস্তে সত্যি হয়ে যাচ্ছে। নিয়াজ যখন আমার নাম ধরে ডাকেন আমার বুকটা হঠাৎ করে কেঁপে ওঠে। আজ উনি যখন বলছিলেন আমি চুপ হয়ে গেলে ওনার খারাপ লাগে, তখন আমার চোখে অলমোস্ট পানি চলে এসেছিল। কেন জানি আজকাল নিয়াজের কেয়ারটা আমার অনেক ভালো লাগে। উনি যখন আমার দিকে তাকিয়ে হাসেন আমার মন চায় সময়টা এখানেই থেমে যাক। নিয়াজ বলল আমাকে একটা জায়গায় নিয়ে যাবেন, কিন্তু আজ ওনার চোখে অন্যরকম ইমোশন দেখলাম। এই লেক সাইডটা অনেক সুন্দর নিয়াজ, বাতাসটা অনেক শান্ত লাগছে, কিন্তু তার চেয়ে বেশি শান্ত লাগছে আপনার পাশে থাকতে। আগে আমি আপনাকে অনেক রং বুঝতাম নিয়াজ। আমি ভাবতাম আপনার মনে হয়তো কোনো ইমোশন নেই, কিন্তু এখন মনে হয় আপনি নিজের কষ্টগুলো সবার থেকে লুকিয়ে রাখতেন। নিয়াজ যখন বলল আমি ওনার লাইফ রঙিন করে দিয়েছি, আমার বুকটা হঠাৎ করে জোরে ধড়ফড় করতে শুরু করলো। তাহলে কি নিয়াজ সত্যি আমার প্রেমে পড়ে গেছেন? আর আমি কি অলরেডি নিয়াজকে নিজের সব কিছু ভেবে ফেলেছি? যদি একদিন এই কন্ট্রাক্ট শেষ হয়ে যায় তাহলে কি আমি নিয়াজকে ছাড়া থাকতে পারবো? কেন জানি আজকাল ওনাকে হারানোর কথা ভাবলে আমার চোখে পানি চলে আসে। নিয়াজ যখন আমার দিকে তাকিয়ে হাসলেন মনে হলো এই মানুষটার সাথেই হয়তো আমি সারা জীবন কাটাতে চাই। তাহলে কি আমাদের এই অ্যাক্টিংয়ের বিয়েটা আস্তে আস্তে সত্যি ভালোবাসায় বদলে যাচ্ছে? আজকের পর্ব এখানেই শেষ। নিয়াজ আর মারজানার মাঝের এই দূরত্ব কি আস্তে আস্তে সত্যি ভালোবাসায় বদলে যাচ্ছে, নাকি তাদের কন্ট্রাক্টের সম্পর্ক আবার নতুন কোনো ঝড়ের সামনে পড়তে যাচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, নিয়াজ কি ফাইনালি নিজের মনের কথা মারজানাকে বলে দিবে? পার্ট 9 দেখতে হলে এখনই ভিডিওটা লাইক করো, কমেন্ট করে বলো নিয়াজ আর মারজানার মধ্যে কে আগে আই লাভ ইউ বলবে। আর এমন রোমান্টিক ইমোশনাল গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সঙ্গ